জান্নাত হলো বিশেষ শ্রেণীর লোকের নিবাস। এখানে প্রবেশের পূর্বে সবাইকে পবিত্র হতে হবে। ওয়াযালিকা জাযাউ মান তাযাক্কা। জান্নাত হলো ওই বান্দার প্রতিদান যে পবিত্র হয়েছে। যে নিজেকে পবিত্র করবে সে জান্নাতে যাবার অধিকার পাবে। যে নিজেকে পরিশুদ্ধ করবে না সে জান্নাতে যেতে পারবে না। জান্নাতে যাবার পথ হলো দুটি। একটি হলো দুনিয়া থেকে গুনাহ হতে তাওবা করবে এবং নেককারের মতো জীবন কাটিয়ে সোজা জান্নাতে চলে যাবে। এটা হলো জান্নাতে যাবার সংক্ষিপ্ত পথ। অন্যদিকে কেউ যদি দুনিয়ার জীবনে গুনাহে লিপ্ত থাকে এবং দুনিয়াতে একের পর এক গুনাহ করতে থাকে, তাহলে আল্লাহ তাআলা পথিমধ্যে একটি হাসপাতাল বানিয়েছেন। সে হাসপাতাল থেকে রোগমুক্ত হলে তবে জান্নাতের টিকিট দেয়া হবে। এর উদ্দেশ্য হলো, তোমরা তো আমারই বান্দা, ঈমান এনেছিলে, সেই ঈমানের বদৌলতে আমি তোমাদের জন্য আরেকটি সুযোগ রেখেছি। আর তা হলো কবর থেকে বের হয়ে তোমরা তোমাদের গুনাহের শাস্তিস্বরূপ জাহান্নামে যাবে। কিছুদিন পর যখন আল্লাহ চাইবেন তখন গুনাহের উপযুক্ত শাস্তি প্রদান করে তাকে জাহান্নাম থেকে বের করবেন। যখন কোনো মানুষ অসুস্থ হয় এবং তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানে একটি ইমার্জেন্সি রুম থাকে। রোগীকে সর্বপ্রথম সেই ইমার্জেন্সি রুমে নিয়ে যাওয়া হয়। সেখানে একজন কর্তব্যরত ডাক্তার থাকেন। তিনি রোগীর অবস্থা সম্পর্কে মোটামুটি অবগত হন এবং রোগীর প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন। রোগীর অবস্থা বুঝে অন্য বিভাগে ভর্তি করান। তেমনইভাবে কবর হলো মানুষের হাসপাতালের ইমার্জেন্সি রুমের মতো। মানুষ মৃত্যুর পরে কবরে যাবে, সেখানে আল্লাহ তাআলা দুজন ফেরেশতা প্রেরণ করবেন। তারা এসে মৃত ব্যক্তির কাছে কিছু প্রশ্ন করবে। তিনটি প্রশ্ন করবে সেদিন: মান রব্বুকা, মান নাবিয়্যুকা, মান দীনুকা। যেমন হাসপাতালে ডাক্তার জিজ্ঞেস করে, তোমার কোষ্ঠকাঠিন্য নেই তো, তোমার ডায়াবেটিক্স আছে, হাই প্রেশার আছে। দু তিনটি প্রশ্ন করেই তারা ধারণা করে ফেলে যে তার অসুখ কী। এমনইভাবে কবরেও তিনটি প্রশ্ন করা হবে। এই প্রশ্ন থেকে ফেরেশতারা জানতে পারবে আল্লাহর এই বান্দার অসুস্থতা কোন ধরনের। গুনাহগার হলে কবর দুদিক থেকে চেপে ধরবে। কবরের চাপ কেমন হবে বর্ণিত আছে, এক পাশের পাঁজরের হাড় অপর পাশের পাঁজরের হাড়ের মধ্যে ঢুকে যাবে। হায় আল্লাহ! এভাবে কবর চাপ দেবে। অতঃপর কবরকে জাহান্নামের গহ্বরে পরিণত করে দেওয়া হবে। আর যদি নেককার হয় তাহলে তার কবরকে জান্নাতের পরিবেশে সুসজ্জিত করে দেওয়া হবে। বলা হবে, তুমি কিছুদিন অপেক্ষা করো, তারপর আসল গন্তব্যে চলে যাবে। সুবহানাল্লাহ! অতঃপর বিচার দিবসে আল্লাহ তাআলার সামনে দাঁড়াতে হবে। তাকে জিজ্ঞাসা করা হবে তার দুনিয়ার জীবনের সব কর্মকাণ্ড সম্পর্কে। তার আমলনামা পূর্ব থেকেই প্রস্তুত করে দেওয়া হবে, প্রস্তুত থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, উদিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফিহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আমলনামা সামনে রেখে দেওয়া হবে। যখন তুমি অপরাধীদের দেখবে তাতে যা লেখা আছে তার কারণে তারা আতঙ্কিত এবং তারা বলবে, হায় আমাদের দুর্ভোগ! এটা কেমন কিতাব যাতে আমাদের ছোট বড় যত কর্ম আছে সবই লেখা আছে। রোগীর ফাইলে যেমন সব কিছু লেখা থাকে, ডাক্তার সে অনুযায়ী চিকিৎসা করেন, তেমনইভাবে বান্দার ব্যাপারে আল্লাহ তাআলা জমিনকে নির্দেশ দেবেন, ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারহা বিআন্না রাব্বাকা ওয়াহালহা। সেদিন পৃথিবী তার যাবতীয় সংবাদ জানিয়ে দেবে, কেননা তোমার প্রতিপালক তাকে সেই আদেশই দেবেন। জমিন প্রতিনিয়ত আমার গুনাহের সাক্ষী হয়ে থাকছে, কোন স্থানে কোন গুনাহ করেছি, কোন কোন গুনাহ করেছি। জমিন কিয়ামতের দিন আল্লাহ তাআলার দরবারে রিপোর্ট পেশ করবে। জবান কথা বলতে পারবে না সেদিন, মোহর মেরে দেওয়া হবে। প্রত্যেকটি অঙ্গ সাক্ষ্য দেবে, জমিন সাক্ষ্য দেবে। আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহা, আজ আমি তাদের মুখে মোহর মেরে দেব। ইয়াওমা তুবলা সারাইর, সেদিন গুপ্ত রহস্য উন্মোচিত হয়ে যাবে। তারপর আমলনামা দেওয়া হবে, লেখা থাকবে সারা জীবনের কর্মফল। ইকরা কিতাবাকা, এটা তোমার আমলনামা, তুমি তোমার ফাইল দেখে নাও। কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা, আজ তোমার হিসাব গ্রহণের জন্য তুমিই যথেষ্ট। আমলনামা যা যা লেখা থাকবে বান্দা এক এক করে সবগুলো স্বীকার করে নেবে।
বলবে এসব অন্যায় আমি ঠিকই করেছি, আমি এর জন্য অবশ্যই দায়ী। ফেরেশতাদের বলা হবে নিয়ে যাও, সোজা তাকে জাহান্নামে নিক্ষেপ করে দেয়া হবে। নির্দেশ দেওয়ার সঙ্গে সঙ্গে ফেরেশতারা তাকে টেনে হিঁচড়ে জাহান্নামে ফেলে দেবে। প্রিয় ভাই ও বোনরা আমার, সিদ্ধান্ত নিন। পথ দুটি। জান্নাতে যাওয়ার সহজ পথ হলো নিজেকে সব রকমের গুনাহ থেকে মুক্ত রাখা, কৃত গুনাহের জন্য অনুতপ্ত হৃদয়ে আল্লাহ তাআলার দরবারে ক্ষমা চাওয়া। আল্লাহ ক্ষমাশীল, বান্দার খাঁড়িতা বা আল্লাহ ক্ষমা করে দেন, এবং নেক কাজের উপর অবিচল থেকে মৃত্যুবরণ করাই হলো জান্নাতে যাওয়ার সহজ পথ। দ্বিতীয় রাস্তা হলো পরকালীন আযাব ভোগ করে আল্লাহ তাআলার অনুগ্রহে ক্ষমা প্রাপ্ত হয়ে পরিশুদ্ধ হওয়া। এটা খুবই কঠিন কাজ। ওয়াজারু যাহিরাল ইসমি ওয়া বাতিনাহু, তোমরা প্রকাশ্য গোপন গুনাহ ছেড়ে দাও। প্রিয় ভাইয়েরা, তোমরা প্রকাশ্য গোপন গুনাহ ছেড়ে দাও। আমা তাওফীক ইল্লা বিল্লাহ। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন, আমিন।